আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে তুমি নিজেও কোনোদিন সুখী হতে পারবে না। এরকম একটা পরিবেশ, ছোট ঘর, ছোট চাকরি করা স্বামী, এইসবের মধ্যেই রয়েছে। দুর্ভাগ্য আমাদের এটাই যে তুমি নিজের যোগ্যতায় আয়ুষকে টেনে নামিয়ে ওর যোগ্যতা অনুযায়ী ওকে কিচ্ছু পেতে দাওনি। কোথায় নিয়ে এসে ফেলেছো আমার ছেলেটাকে? হ্যাঁ, একবারও ভাবোনি গাঙ্গুলি পরিবারের উত্তরাধিকারীর এইরকম বিচ্ছিরি জায়গায় থাকা সম্ভব নয়? একবারও ভাবোনি? জানি জানি, শান্ত হও, ভিড় জমে গেছে, লোকে দেখছে। দেখুক রাজ, দেখুক, জানুক সবাই। রাজ আমাদের ছেলে বিদেশ থেকে MBA পড়ে এসেছে, এত বড় একটা কোম্পানির CEO, বিজনেস ওয়ার্ল্ডে ওর কত নাম। রাজ, সেই আয়ুষের জীবন এই মেয়েটা নষ্ট করে দিল, আর তুমি বলছো চুপ করো? শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য ব্যবসার জগতে একজন উদীয়মান তারকা আজ ধুলোয় মিশে গেছে। তোমার জন্য আজ আমার আয়ুষ বড় বড় বাক্স তুলে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, গরমে ঘেমে ভারী ভারী বাক্স তুলে এ বাড়ি থেকে ও বাড়ি দিচ্ছে, আর লোকজনের অপমান সহ্য করছে তোমার জন্য। দেবীমা, কি বলছেন আপনি এসব? এই, একদম নাটক করবে না তুমি আমার সামনে, একদম না। তুমি খুব ভালো করেই জানো যে শুধুমাত্র তোমার জন্য আজ আমার আয়ুষ একটা সামান্য ডেলিভারি বয়ের চাকরি করছে। আর এই পরিণতির জন্য একমাত্র তুমি দায়ী। ছোট সাহেব তো বলেছিলেন উনি কোথাও হিসেব থাকার কাজ করছে। নতুন একটা ফার্মে ম্যানেজারের কাজ পেয়েছি আর কি। ডেলিভারি বয়ের কাজ করছেন, এই কথা তো আমাকে একবারও জানাননি। বাড়ির বউ গুণী হলে, লক্ষ্মী হলে শ্বশুরবাড়ির সৌভাগ্য নিয়ে আসে। স্ত্রী হিসেবে স্বামীর জীবনে ঐশ্বর্য, নাম, যশ, খ্যাতি নিয়ে আসে। আর আমার ছেলে তোমার থেকে কি পেয়েছে? শুধু দুর্ভাগ্য। আকাশ থেকে টেনে আমার ছেলেটাকে মাটিতে নামিয়েছো তুমি। সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিল যে ছেলে, তাকে আজ তুমি দুবেলা দুমুঠো ভাত জোগাড় করার জন্য হিমশিম খাওয়াচ্ছ। ইন্দ্রাণী, এইভাবে এখানে সিন ক্রিয়েট করো না। চলো ভেতরে, চলো ভেতরে গিয়ে না, কথা বলি। একদম ভেতরে যাব না। যে মেয়ে আমার ছেলেকে এরকম একটা কুড়ে ঘরে এসে থাকতে বাধ্য করেছে, আমি সেখানে পা ফেলবো না, দেব না পা। দেবীমা, আমার কথাটা শুনুন, বিশ্বাস করুন দেবীমা, আমি জানতাম না যে ছোট সাহেব লোকেদের বাড়িতে জিনিস পৌঁছানোর কাজ করছে। আমি যদি জানতাম তাহলে আমি ছোট সাহেবকে কোনোদিনও এই কাজ করতে দিতাম না। আমি সত্যি বলছি। দিতে না মানে কি? তুমি তো আয়ুষকে বাধ্য করেছো এই ছোট কাজ করার জন্য। লোকের সামনে হাত জোর করে মাথা ঝুঁকিয়ে রয়েছে ছেলেটা, তুমি বাধ্য করেছো। তুমি, তোমার ভালোবাসায় এমন অন্ধ করে রেখেছো আমার আয়ুষকে যে ও তোমার আর নিজের স্ট্যান্ডার্ড ভুলে গেছে। কিন্তু তোমার তো সেটা বলা উচিত হয়নি। ইন্দ্রাণী, চুপ করো। কেন সবার সামনে এইভাবে তুমি মেয়েটাকে অপমান করছো? অপমান করছি কারণ ও পাপ করেছে রাজ। আমার আয়ুষের মতন একটা সরল, সোজা, সাদাসিধে ছেলেকে নিজের ভালোবাসায় জড়িয়ে ফেলার পাপ করেছে। গাঙ্গুলি বাড়ি থেকে তাদের উত্তরাধিকারীকে কেড়ে নেবার পাপ করেছে। তবে ওর সব থেকে বড় পাপ একজন মায়ের কাছ থেকে তার সন্তানকে সারা জীবনের মতন দূরে করে দেওয়া। তুমি শুধু আমার জীবন থেকে আয়ুষকে ছিনিয়ে নিয়েছো তাই নয়, আয়ুষের নিজের জীবনের সমস্ত ভালো কিছুর থেকেও ওকে বঞ্চিত করেছো, করে এইরকম একটা নরকে নিয়ে এসে ওকে রেখেছো, ওকে থাকতে বাধ্য করেছো তুমি। তুমি কি বইয়ের সঙ্গে গল্প করতে এসেছো এখানে, নাকি লোকের বাড়িতে ডেলিভারি করতে? তোমার দেখছি কাজে একদম মন নেই না? ছোট সাহেব, উঠে পড়ুন, আপনাকে কাজ।
ওনার কাঁধে এরকম দাগ কেন? তার মানে ভারী ব্যাগ বই ছোট সাহেবের কাঁধে ওরকম দাগ হয়েছে। যে অত বড় ব্যবসা সামলাতো, তাকে আজ এমন লোকেদের কাছে কথা শুনতে হচ্ছে যারা ওনার সামনে দাঁড়ানোর যোগ্যতাও রাখে না। এই সবটা হয়েছে শুধুমাত্র আমার জন্য। তোমাকে আমি নিজের মেয়ের জায়গা দিতে চেয়েছিলাম কুসুম, কিন্তু তুমি লোভে পড়ে এই বাড়ির বউয়ের জায়গা নিতে চাইলে। তুমি লোভে পড়ে গাঙ্গুলি বাড়ির মালকিন হতে চাইলে, আর সেই লক্ষ্যে পৌঁছতে গিয়ে আমার আয়ুষটাকে সিঁড়ি বানালে, ওকে কেড়ে নিলে আমার কাছ থেকে। বুঝতে পারছি দেবুমা, ছোট সাহেব কি কাজ করছেন সেটা জেনে আপনার মানে ঝড় বইছে, আমি বুঝতে পারছি। কিন্তু বিশ্বাস করুন, আমি বিন্দু মাত্র টেরও পাইনি যে ছোট সাহেব এই কাজ করছেন। আমি জানতাম না। আরে কাগজে তো দেখেছি এদের বিশাল বড় বাড়ি, সেই বাড়ি ছেড়ে এখানে এসে এই অবস্থায়। এই জন্যই বলে ভুল মেয়ে পাল্লা পড়লে একেবারেই শেষ। এসব কি যাতা বলছো তোমরা? কুসুম কত ভালো মেয়ে সে ধারণা আছে তোমাদের? কিছু না জেনে শুনে তখন থেকে মেয়েটাকে দোষারোপ করে যাচ্ছে। ইন্দ্রাণী প্লিজ, এইভাবে সবার সামনে ওকে অপমান করা বন্ধ করো। বাড়িতে চলো। বাড়িতে চলো মানে? বাড়িতে চলো মানে কি? নিজের চোখে দেখলে তো আমার আয়ুষের কি অবস্থা হয়েছে। কোথায় নিজেও বলবে ওকে, তারা আমাকেও চুপ করতে বলছো, নিজেও চুপ করে আছো। চুপ করে আছি তার কারণ আমি আমার বাড়ির ঝামেলা সবার সামনে রাষ্ট্র করতে চাই না। কিন্তু আমরা যদি লোক জানাজানির ভয়ে চুপ করে থাকি রাজ, তাহলে সবাই কি করে জানবে এই কুসুমের আসল রূপ কি, ও কিরকম মেয়ে? ইন্দ্রাণী, তুমি রাগে অন্ধ হয়ে গেছো, হুঁশ হারিয়েছো। কাকে কি বলছো সেটা তোমার খেয়ালেই নেই। আমি জানি রাজ কার সাথে কথা বলছি। আমি সেই মেয়ের সঙ্গেই কথা বলছি যার কারণে আমি আমার এক সন্তানকে আজ মৃত বলে মেনে নিয়েছি। আমি জানি আমি কার সাথে কথা বলছি। এই কুসুম একজন মায়ের কাছে অপরাধী। সেই মা তার সন্তানকে হারানোর প্রতিশোধ নিতে চায়। এর মাঝে কেউ আসবে না, কেউ না। আপনি প্রতিশোধ নিন দেবীমা, আপনি আমায় বকুন, যা খুশি বলুন, আমায় মারুন, আপনি আমায় মারুন, কারণ সত্যি আমি ভুল করেছি। বিয়ের কথাটা আমি আপনাকে না জানিয়ে মস্ত বড় ভুল করেছি। এই সব কিছুর জন্য তাই আমি। আর সেই জন্য আজ আমি তোমাকে অভিশাপ দিচ্ছি কুসুম। আমার কাছ থেকে আমার ছেলেকে কেড়ে নিয়ে তুমি নিজেও কোনোদিন সুখী হতে পারবে না।